হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যে ইউটিউব কখন একটি চ্যানেল প্রমোট করে বা কতটি ভিডিও আপলোড করার পর প্রমোট করে বা তোমার চ্যানেলটি কখন প্রমোট করবে তা তুমি ঘরে বসে তুমি নিজের মোবাইল দিয়ে তা তুমি চেক করে নিতে পারবে যে তোমার চ্যানেলে কি করে কখন তোমার চ্যানেলে কতটি ভিডিও আপলোড করার পর তোমার চ্যানেলে ইউটিউব তোমার চ্যানেলটা প্রমোট করবে। তো তার আগে আমি যে কথাগুলো বলবো তোমরা সেই কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনো এবং এই কাজগুলো করার চেষ্টা করো, তোমরা অটোমেটিকলি বুঝে যাবে। ফার্স্ট, তুমি কি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করছো? সেকেন্ড, তোমার কি ইউটিউবের ভিডিওর নিশ ঠিক রয়েছে, মানে একই নিশে তুমি কন্টেন্ট আপলোড করে যাচ্ছ? অ্যান্ড থার্ড, তোমার কি সব ভিডিওতে এক ক্যাটাগরি ভিডিও না উল্টাপাল্টা জানো তা ভিডিও আপলোড করে দিচ্ছ ইউটিউবে? তো তোমরা যদি এই ধরনের মধ্যে পড়ো বা পড়তে চলেছো তাহলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে আমি যে তোমাদেরকে এই তিনটি কথা বললাম এই তিনটি কথাগুলো নিজে কতটুকু মেনে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিওটা তাড়াতাড়ি ইউটিউব প্রমোট করবে তা জানা খুবই দরকার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড অনেক ভিডিও নিয়ে আসি এবং ভবিষ্যতেও নিয়ে আসবো। ফার্স্ট, তুমি ইউটিউবে রেগুলার আছো কি না এটা আমি কেন বললাম, এটার কারণ হলো যখন তুমি রেগুলার ভিডিও আপলোড করবে তখন তোমার চ্যানেলে ইমপ্রেশন দেখো যে দিন দিন বাড়তে থাকবে। আর যখন তুমি রেগুলার ভিডিও আপলোড করবে না তখন কি হবে যে তোমার বাড়বে তো ঠিক আছে, আস্তে আস্তে বাড়বে। তো আমি তোমাদেরকে বলবো একটা কথা বলি যে যারা দেখো ভিডিওতে রোজ ভিডিও আপলোড করে ওদের কিন্তু তাড়াতাড়ি সাকসেস হওয়ার সংখ্যাটা 90%, আর যারা সপ্তাহে দুটো ভিডিও আপলোড করে ওদের কিন্তু 70%, আর যারা সপ্তাহে একটি ভিডিও আপলোড করে এরা কিন্তু 50% সাকসেস হওয়ার কথা রয়েছে, সাকসেস হবে, ওরা কিন্তু 50% সাকসেস হবে ইউটিউবে। তো এর জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা কী করবে, তোমাদের ভিডিও নিয়ে রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে ভিডিও আপলোড করো, রোজ একটা করে ভিডিও আপলোড করো। যখন তুমি ইউটিউবে সাকসেস হয়ে যাবে, অনেক দূর পর্যন্ত চলে যাবে, তখন তুমি চাইলে তুমি সপ্তাহে একটি বা সপ্তাহে দুটি ভিডিও আপলোড করতে পারো, এতে তোমার চ্যানেলে কোনো বাজে এফেক্ট পড়বে না। তুমি যেহেতু নতুন অবস্থায় তোমার রেগুলারিটি মেনটেন করা খুবই প্রয়োজন একটি নতুন চ্যানেলে। তখন তুমি রেগুলার ভিডিও আপলোড করবে, তুমি সপ্তাহে একটি ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলে যদি ইমপ্রেশন যদি ইউটিউবে 100 জনকে, যখন তুমি সপ্তাহে 60টি ভিডিও আপলোড করবে তখন দেখবে যে ইমপ্রেশন তোমার দিয়েছে 1000 জনকে। তো তুমি এটা ভাবো যে তোমার এক সপ্তাহে যদি 1000 জনকে ইমপ্রেশন দাও এটা ভালো না 100 জনকে ইমপ্রেশন দাও এটা ভালো? তো তোমার যেটা বেস্ট মনে এটাই প্রয়োগ করো তোমার চ্যানেলে। অ্যান্ড সেকেন্ড, যদি তুমি তোমার চ্যানেলে তোমার নিশটা সিলেক্ট করতে না পারো বা তুমি তোমার চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করবে এটা তুমি সিলেক্ট করতে না পারো, তাহলে বলবো যে তুমি প্রথমে সিলেক্ট করে নাও আর তারপর তুমি এসে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করো। অ্যান্ড তোমাদেরকে বলবো যে তোমরা যদি তোমাদের চ্যানেলে যে নিশটা সিলেক্ট করতে না পারো তখন কি হবে, যদি তুমি তোমার চ্যানেলে নিশ সিলেক্ট না করে তুমি জানো তা ভিডিও আপলোড করো তখন কী হবে, আমি ধরো তোমার চ্যানেলে এসেছি, ধরো টেকনিক্যাল কিছু একটি দেখে তোমার চ্যানেলে আমি এসেছি, তো এসে তোমার যে টেকনিক্যাল ভিডিওটা আমার খুব ভালো লেগেছে তোমায় আমি সাবস্ক্রাইবও করে দিয়েছি তোমার এই টেকনিক্যাল ভিডিওটা দেখে। তারপর আমি কি বললাম যে যাই গিয়ে দেখে আমার অন্য কোনো যদি টেকনিক্যাল রিলেটেড ওর কাছে ভিডিও পাই তাহলে সেটাও আমি দেখবো, জানবো, শিখবো, বলে কী হবে যে তোমার পুরো ভিডিওর ভিতরে আসবে। তো এসে দেখবে যে তোমার ভিডিও বাজার রয়েছে, তোমার ভিডিওতে বাজার, আজ একটি কাল মানে অসংখ্য ধরনের তুমি ভিডিও নিয়ে এসেছো, তখন কি করবে, বলবে যে আমি ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। আমি কী কারণে সাবস্ক্রাইব করব, কী ভেবে সাবস্ক্রাইব করব? ও আজ টেকনিক্যাল দিয়েছে, কাল ফানি দিচ্ছে, এরপরে তো কমেডি দিচ্ছে, কি নয় যা নয় তা দিয়ে দিচ্ছে। আমার তো দরকার শুধু টেকনিক্যাল, তো আমি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি করব বলে তোমার চ্যানেলটাকে আবার আনসাবস্ক্রাইব করে ও চলে যাবে। তো এর জন্য একটি চ্যানেল লিস্ট সিলেক্ট করাটা খুবই প্রয়োজন। অ্যান্ড থার্ড, অনেকে আমরা কী করি জানোই তা ভিডিও আপলোড করে দিই, বৃষ্টি পড়ছে ভিডিও করলাম আপলোড করে দিলাম, রাস্তা থেকে একটা গাড়ি যাচ্ছে ভিডিও করলাম আপলোড করে দিলাম, রাস্তা থেকে একটা কুকুর যাচ্ছে ভিডিও করলাম আপলোড করে দিলাম, এই ধরনের আমরা জানোই তা ভিডিও আপলোড করে দিই। এই ধরনের ভিডিও কে দেখবে ভাই? হয়তো তুমি থাম্বনেইলে এমন কিছু দিয়ে দিয়েছে, সবাই তোমার থাম্বনেইলে ক্লিক করে দিল, তোমার এই থাম্বনেইলটা দেখে সবাই ক্লিক করে দিল, তারপর যখন দেখবে এই থাম্বনেইলে যা রয়েছে ভিডিওতে তা নই, তখন কী করবে, ও বলবে ভাই তোর ভিডিওটা দেখার চেয়ে আমি মোবাইলটাই পুরো রেখে দিই, বলে কী করবে তোমার মোবাইলটা রেখে ও চলে যাবে, তোমার ভিডিওটা দেখবে না। তো এর কারণে কী হবে যে তোমার ভিডিওতে ভালো ইমপ্রেশন আসবে না, ভালো ওয়াচ টাইম আসবে না, অ্যান্ড তোমার চ্যানেলে ভিউজ পর্যন্ত আসবে না। তো
তো এর কারণে ভিউজ যদিও চলে আসে তোমায় কেউ সাবস্ক্রাইব করবে না তোমার এই হাফকে রাখা আমি ভিডিও কলের জন্য। তো এর জন্য বলবো যে তোমরা জানো তা ভিডিও ইউটিউবে আপলোড করো না। আমি অনেক চ্যানেল দেখেছি যে জানো তা ভিডিও আপলোড করে দেয়। তো তোমরা জানো তা ভিডিও আপলোড করো না, আপলোড করো। তোমরা আপলোড করবে না, কারণ আপলোড করো ভালো কিছু আপলোড করো যেটা দিয়ে ওরা কিছু অনেক কিছু রয়েছে। শুধু যে শেখানোরই যে ভিডিও ইউটিউবে সাকসেস হবে তা কিন্তু নয়, শেখাতে হবে তা কিন্তু তুমি অনেক কিছু হাসাতে পারো, দেখাতে পারো, বোঝাতে পারো, অনেক কিছু রয়েছে। তো তা বিস্তারিত তোমরা আলোচনা করো, অনেক ক্যাটাগরি রয়েছে। আর তোমরা যদি ক্যাটাগরি নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমি এন্ড স্ক্রিনে একটি ক্যাটাগরি দিয়ে ভিডিও বানিয়েছি। যদিও আমি এন্ড স্ক্রিনে দিতে ভুলে যাই, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে তোমরা ক্যাটাগরি নিয়ে পেয়ে যাবে। হাউ টু চুজ ইউর ক্যাটাগরি এটা দিয়ে আমি টাইটেল দিয়ে রেখেছি। তো তোমরা এই ক্যাটাগরিতে তোমরা দেখে নিলে তোমরা অবশ্যই তোমাদের নিজ ক্যাটাগরিটা তোমরা নিজেই সিলেক্ট করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা আমার এতটুকু। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো এরকমই ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক পাওয়ার জন্য।